আপনি কি লক্ষ্মীর ভান্ডারে টাকা পেলেই পুরো টাকাটা খরচ করে ফেলেন, নাকি ভাবছেন এই ছোট টাকা দিয়েই ভবিষ্যতে বড় সম্পদ পরিণত করা যায়? হ্যালো friends, you all are welcome to again in another video Infopedia and Learning ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে লক্ষ্মীর ভান্ডারের টাকা ব্যবহার করে আপনি ধীরে ধীরে নিজের সম্পদ তৈরি করতে পারেন। যদি আপনি ক্যান্ডিডেট হন তো ভালো, যদি আপনি ক্যান্ডিডেট না হন তাহলে আপনার বোন, দিদি, দিদিমা, ঠাকুমা, স্ত্রী, মা, মাসিকে দয়া করে কনসিয়াস করুন, অ্যাওয়্যার করুন টাকাগুলোকে না নষ্ট করে, যাতে সঠিক ডাইরেকশান দিয়ে চ্যানেলাইজ করিয়ে ওয়েলথ বিল্ড আপ করা যায়। ধরুন আপনি প্রতি মাসে 1500 করে পাচ্ছেন, এক বছরে সেটা 18,000 হচ্ছে, আর 5 বছরে 90,000। ভাবুন একবার ফিগারটা। এখন প্রশ্ন হলো, এই টাকা কি শুধু খরচ করবেন নাকি এটাকে বাড়াবেন? সঠিক পরিকল্পনা থাকলে এই ছোট্ট টাকাই আপনার বড় শক্তি হতে পারে। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রুলস রয়েছে ফিনান্সিয়াল সিস্টেমে, সেটা হলো 50-30-20। হ্যাঁ, 50-30-20 কি? 50% ওই টাকার 50% আপনি সঞ্চয় বা বিনিয়োগ করুন, 30% দৈনন্দিন খরচের জন্য ব্যবহার করুন, 20% আপনি ইমার্জেন্সি ফান্ড বা জরুরি তহবিলের জন্য ব্যবহার করুন। এইভাবে ভাগ করলে আপনার টাকা কখনো হঠাৎ করে শেষ হয়ে যাবে না এবং আপনি ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকতে পারবেন। প্রথম থেকেই ছোট ছোট সঞ্চয়ে অভ্যাস তৈরি করুন। অনেকেই ভাববেন অল্প টাকা সঞ্চয় করে কি হবে, কিন্তু সত্যি কথা হলো অল্প অল্প সঞ্চয়ই বড় সম্পদের ভিত্তি। আপনি পোস্ট অফিস বা ব্যাংকে রেকারিং ডিপোজিট, আরডি বা টার্ম ডিপোজিট, টিডি শুরু করতে পারেন। মাসে 500 বা 1000 সঞ্চয় করলেও কয়েক বছরের মধ্যে কিন্তু এটা অনেক অঙ্ক বড় দাঁড়াবে। তাছাড়াও আপনি ইনভেস্ট বা বিনিয়োগও শুরু করতে পারেন। সবচেয়ে বড় ভুল হলো টাকাকে গুছিয়ে রাখা। টাকা যদি না কাজ করে তাহলে সেটা বাড়বে না, তাই কিছু টাকা ইনভেস্ট করুন। এসআইপি করতে পারেন, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, যাকে আমরা মিউচুয়াল ফান্ড বলছি। বিভিন্ন অ্যাপস রয়েছে, অ্যাপসের মাধ্যমে করতে পারেন। আপনি ফোন থেকেই সব কিছু করা যায়। বা আপনি কিছু গোল্ডের বন্ড কিছু কিনতে পারেন, বা সোভারিজেন গোল্ড করতে পারেন, বা কিছু অনলাইন গ্রো বা জিরোধা, এই ধরনের যে সমস্ত অ্যাপসগুলো রয়েছে, এটা কোনো প্রমোশন ভিডিও নয়। এই ধরনের অ্যাপসগুলো থেকেও আপনি কিছু কিছু সোনা বা রূপো কিনতেই পারেন। ছোট ছোট ইন্স্যুরেন্স প্ল্যান নিতে পারেন। এসআইপির মাধ্যমে আপনি মাসে অল্প টাকা বিনিয়োগ করে লং টার্মে কিন্তু ভালো রিটার্ন গেইন করতে পারেন। কিভাবে আমরা জরুরি তহবিলটা তৈরি করব একটু ডিসকাশন করা যাক। জীবনে কখনো কি সমস্যা আসবে কেউ কিন্তু তা জানে না। হঠাৎ অসুখ, হঠাৎ করে চাকরি চলে যাওয়া, এই রকম ইমার্জেন্সি পরিস্থিতিতে গেলে আপনি কি করবেন? তাই অ্যাটলিস্ট 3 থেকে 6 মাসের খরচের টাকা আলাদা করেন এবং এটাকে একটা নিরাপদ জায়গায় সরিয়ে রাখুন। কথা হচ্ছে তো ঠিক আছে, তো আপনি এটাকে আরো গ্রো করাতে পারেন কিভাবে? আপনি কিছু স্কিল শিখতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো জানেন তো, নিজের উপর বিনিয়োগ করা। এই টাকা দিয়ে আপনি নতুন স্কিলগুলোকে ডেভেলপ করতে পারেন, শিখতে পারেন। আমি বেশ কয়েকটা স্কিলের কথা বলছি এবং স্ক্রিনে শো করছি। এর মধ্যে যেটা আপনার জন্য বেস্ট হবে আপনি সেটা ইউজ করতে পারেন। ফার্স্ট আসি কিছু ডিজিটাল স্কিল নিয়ে বা অনলাইন কিছু দক্ষতা নিয়ে। আপনি মোবাইল ভিডিও এডিটিং করতে পারেন, গ্রাফিক ডিজাইন করতে পারেন, যেমন থাম্বনেল, পোস্টার, এগুলোকে বানানো। ইউটিউব ভিডিও বানাতে পারেন। ফেসবুক বা ইনস্টাগ্রামে পেজ ম্যানেজমেন্টও করতে পারেন। কিছু লেখালেখি যারা করে, কন্টেন্ট রাইটিং, সেটাও ইম্পর্টেন্ট রয়েছে। তাছাড়াও বাড়িতে বসেই ফ্রিল্যান্সিং করতে পারেন। ফিভার বা আপওয়ার্ক, এগুলোর মাধ্যমে কিন্তু আপনি কাজ করতে পারেন। সেকেন্ড আছে কিছু সাধারণ ইনকাম স্কিলসগুলো, যেমন রিসেলিং বিজনেস। ধরুন কিছু কাপড় আপনি কোথাও থেকে কম দামে আনলেন, কিছু কসমেটিক্স আনলেন, সেগুলোকে সেলিংস করলেন।
বা ড্রপ শিপিং করতে পারেন। অনলাইনে কিছু কিছু পণ্যর অ্যাড দিয়ে আপনি বিক্রি করতে পারেন, বা অ্যাফিলিয়েট মার্কেটিংও করতে পারেন। স্মল অনলাইন শপও কিন্তু আপনি কন্টিনিউ করতে পারেন থ্রু হোয়াটসঅ্যাপ আর ইনস্টাগ্রাম। থার্ড, কিছু ট্র্যাডিশনাল স্কিলও কিন্তু আপনি গ্রো করতে পারেন, যেমন সেলাই বা টেইলর করতে পারেন, বিউটি পার্লার কন্টিনিউয়াস শিখে আপনি সেটা নিয়ে গ্রো করলেন, সেটাও করতে পারেন। মেহেন্দি ডিজাইন, রান্না করা খাবার বিক্রি করা, যাকে আমরা হোম ফুড বিজনেস বা হোম ডেলিভারি বলতে পারি, এটাও আজকাল জনপ্রিয় হতে চলেছে। ফোর্থ, যদি আপনার কিছু এডুকেশনাল স্কিলস থাকে সেগুলোকে গ্রো করতে পারেন, যেমন টিউশন পড়ানো, অনলাইন টিচিং, ধরুন আপনি জুম অ্যাপ বা ওআইটি বা টিচমেন্ট, এ ধরনের অনেক অ্যাপস রয়েছে যেগুলোতে আপনি পড়াতে পারেন। বা স্পোকেন ইংলিশ শিখতে পারেন, যেগুলো দিয়েও আপনি আর্নিংস করতে পারেন। লাস্ট বাট নট লিস্ট, আপনি কিছু স্মার্টফোন বেসড স্কিলও কিন্তু গ্রো করতে পারেন, যেমন ভয়েস ওভার করা, রিলস বা শর্টস বানানো, বেসিক ফটো এডিটিংগুলো নিয়ে শেখা, বা ব্লগিং। কিছু কিছু ফ্রি প্ল্যাটফর্ম রয়েছে যেগুলোতে কিন্তু আপনি এই স্কিলগুলো শিখতে পারেন। দেখুন, আমি অনেকগুলো স্কিলের কথা বললাম, এটার মধ্যে যেটা আপনার জন্য সুইটেবল বা বেস্ট মনে হচ্ছে, বা যেটা আপনি কন্টিনিউয়াস করতে পারবেন, আপনি যে এজ থেকে বিলং করছেন সেভাবেই যে কোনো দুটো বা একটা স্কিলকে ধরে নিয়ে তার উপর ইনভেস্ট করুন, টাইম দিন, ফোকাস করুন, এগোতে থাকুন, দেখবেন সাকসেস অবশ্যই আসবে। অবশ্যই তাছাড়াও আপনাকে কিছু কিছু ভুল কিন্তু সবসময় এড়িয়ে চলতে হবে। এগুলো হচ্ছে কিছু আননেসেসারি কেনাকাটা, ইএমআই বা ঋণ নিয়ে নেওয়া, বা মাসের পুরো টাকাটাকে খরচ করে ফেলা। মনে রাখবেন, আজকের ছোট ভুল ভবিষ্যতে বড় ক্ষতি করতে পারে। সো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এটা একটা হেল্প নয়, এটা আপনার জীবনের পরিবর্তনের একটা সুযোগ। সঠিকভাবে ব্যবহার করলে এই ছোট টাকাই আপনার আর্থিক স্বাধীনতার প্রথম ধাপ হতে পারে। ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে। এই ধরনের আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে, টেক কেয়ার, বাই, জয় হিন্দ।